আল্লাহ তাআলা এই ভিডিওটি আপনার সামনে পাঠিয়েছেন আপনার প্রয়োজন আছে তাই। আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবেসে আমাদেরকে আমলটি দিয়েছেন। এই আমল না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না। পৃথিবীর মধ্যে সবচাইতে পাওয়ারফুল আমল হলো এই আমলটি। এই আমল দ্বারা পৃথিবীর যে কোনো কাজ করা সম্ভব। মাত্র 7 দিনের মধ্যে ফলাফল পাওয়া সম্ভব এই আমল করে। আমলটা আমরা যেভাবে করতে বলবো ঠিক সেভাবেই করবেন, ইনশাআল্লাহ মাত্র 7 দিনের মধ্যেই ফলাফল পেয়ে যাবেন। আবার কখনো কখনো এই আমল করে একদিনের মধ্যেও ফলাফল পাওয়া সম্ভব। আপনি আপনার জীবনে কত আমল করেছেন, কোনো আমলই কোনো কাজ হচ্ছে না, আজকের এই আমলটি করে দেখুন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আমলটি এতটাই পাওয়ারফুল আমল, পৃথিবীর মধ্যে সবচাইতে পাওয়ারফুল আমল হলো এই আমলটি। আর আপনার যেটা সমস্যা সেটা পৃথিবীতে কেউ জানুক আর না জানুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সেটা জানেন। আপনি হয়তো ভাবছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোনো আমলই কবুল করছেন না, কিন্তু সত্যি কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতিটা ভালো আমলই কবুল করে থাকেন, কোনো আমলই বিফলে দেন না। হয়তো কখনো সেটার ফলাফল আমরা খুব দ্রুত পাই, আবার কখনো সেই ফলাফল পেতে একটু লেট হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ফলাফল দিয়ে থাকেন। এই আমলটা কখন, কিভাবে, কতবার করবেন সেটা পরপর বলবো। পৃথিবীতে প্রতিটা জিনিসই একে অপরের সাথে কানেক্টেড। আপনি হয়তো ভাবছেন যে এই ভিডিওটা আপনার সামনে এমনিতেই চলে এসেছে। জি না, কখনোই না। এই ভিডিওটা এমনিতে আপনার সামনে আসেনি। এই ভিডিওর দ্বারা আপনার কোনো না কোনো উপকার হবে, তাই এই ভিডিওটা আপনার সামনে এসেছে। এখন এই ভিডিওতে যে কথাগুলো বলা হবে, যে আমল বলা হবে, সেই আমলগুলো আপনি করবেন কি করবেন না সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এই পুরো ইউনিভার্সকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আপনি হয়তো ভাবতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিষয়ে অবগত নয়। এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রত্যেকটা বিষয়কে পর্যবেক্ষণ করছেন। একটি হাদিসে কুদসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা আমাকে যেমন ধারণা করে আমি তার সঙ্গে সেরকমই। যখন সে আমাকে মনে করে সে সময় আমি তার সঙ্গেই থাকি। সুতরাং সে আমাকে মনে মনে স্মরণ করলে তাকে আমিও মনে মনে স্মরণ করি। আমাকে সে মজলিসে স্মরণ করলে আমিও তাকে তাদের চাইতে ভালো মজলিসে স্মরণ করি। সে আমার দিকে 1 বিঘত এগিয়ে এলে আমি তার দিকে 1 হাত অগ্রসর হই। যদি সে আমার দিকে 1 হাত এগিয়ে আসে তবে আমি তার দিকে 1 বাহু এগিয়ে যাই। সে আমার দিকে হেঁটে অগ্রসর হলে আমি তার দিকে দৌড়ে এগিয়ে যাই। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত বেশি ভালোবাসেন সেই ভালোবাসার নিদর্শন হিসেবে হাদিসের মধ্যে তিনি বলছেন, আপনি আল্লাহকে যেমন ধারণা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সঙ্গে ঠিক তেমনটাই করবেন। আপনি যদি আল্লাহর উপরে ধারণা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনি যেটা চান সেটা দিবেন এবং আপনার যেটা প্রয়োজন সেটা পূরণ করবেন, তাহলে অবশ্যই আপনার ধারণা অনুযায়ী আল্লাহ তাআলা আপনার সঙ্গে সেটাই করবেন। কিন্তু সবচাইতে দুঃখের বিষয় হলো আমরা আল্লাহর প্রতি সুধারণা কখনোই নিয়ে আসতে পারি না। সবসময় মনের মধ্যে ভয় থেকেই যায়। যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, কখনো আপনি ভাববেন না যে আপনি একা। যখনই আপনি আল্লাহকে মনে করেন তখনই আল্লাহ তাআলা আপনার সঙ্গী হয়ে যান। আল্লাহকে মনে মনে স্মরণ করলে আল্লাহ তাআলা আপনাকে মনে মনে স্মরণ করেন। আপনি যদি আল্লাহকে মজলিসে স্মরণ করেন তাহলে আল্লাহ তাআলা তার চাইতে ভালো মজলিসে স্মরণ করেন। আপনি যদি আল্লাহর দিকে সামান্য 1 বিঘত পরিমাণ আসেন তাহলে আল্লাহ তাআলা আপনার দিকে 1 গজ পরিমাণ চলে আসেন। আপনি হেঁটে আসলে আল্লাহ তাআলা আপনার দিকে দৌড়ে আসেন। এটাই আপনার উপরে আল্লাহ তাআলার ভালোবাসা। আপনাকে আল্লাহর কাছে আসতে হবে, আল্লাহকে আপন ভাবতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে মেনে চলতে হবে। যে আল্লাহ সমুদ্রের মাঝখানে একটা পোকারও খাদ্য জোগাড় করেন, সেই আল্লাহ আপনার সমস্যা সমাধান করবেন না? আপনি কি ভাবছেন? আপনি সবসময় মনে করেন যে আল্লাহ তাআলা আপনার দিকে নজর দেন না, আল্লাহ তাআলা আপনার সমস্যা সমাধান করবেন না। এটা কি হতে পারে? আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ভালোবাসেন। আপনি আল্লাহর দিকে আসুন। এই ভিডিওর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে একটা বার্তা দিচ্ছেন। একবার একজন জেলে সমুদ্রের মাঝখানে মাছ ধরছিলেন। হঠাৎ করে সে জালে একটা বড় পাথর উঠে আসলো। যেহেতু সে সমুদ্রের মাঝখানে পাথর পেয়েছে তাই সে ভেঙে দেখার চেষ্টা করলো এর মধ্যে কোনো গুপ্তধন আছে কিনা। যখন সে পাথরটাকে ভাঙলো সে অবাক হয়ে গেল, কান্না শুরু করে দিল আল্লাহ তাআলার মহিমা দেখে। পাথরটা ভাঙার পরে সে দেখলো পাথরের মাঝখানে একটা ছোট্ট পোকা বসে আছে এবং তার মুখে একটা সবুজ ঘাস। সে পাথরটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো কিন্তু কোথাও কোনো ফুটো বা ফাটা দেখতে পেল না। সে অবাক হয়ে ভাবতে লাগলো আল্লাহ তাআলার কারিশমা, যে এই পাথর যেটা একদম সলিড পাথর, তারপরে সেটা সমুদ্রের মাঝখানে আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাথরের মাঝখানে বসে থাকা পোকাটার মুখেও সবুজ ঘাস পৌঁছে দিচ্ছেন। আপনি চিন্তা করুন আল্লাহ তাআলার কুদরত নিয়ে। আল্লাহ তাআলা সেই পোকাটার মুখেও ঘাস পৌঁছে দিচ্ছেন। ঠিক তেমনই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও অনেক কিছু দিচ্ছেন, কিন্তু আপনি সেটা বোঝেন না বা বোঝার চেষ্টাও করেন না। আমরা এই ভিডিওতে যে আমল বলবো সে আমলটা করুন এবং এই ভিডিওর মধ্যে যে কথাগুলো বললাম সেগুলো ভালোভাবে বুঝুন বা বোঝার চেষ্টা করুন। এই কথাগুলো যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনার দোয়া অর্ধেক কবুল হয়ে যাবে। তো এবার চলুন আমরা হাদিস থেকে সেই আমলটি দেখে আসি। বেশ কয়েকটা হাদিস থেকে দেখবো আমলটি। এই হাদিসটি তিরমিজি শরীফের 3414 নম্বর হাদিস। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান তাআররা মিনাল লাইলি ফাকালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুম্মা ক্বালা রব্বিগফিরলি আও ক্বালা সুম্মা দাআ উস্তুজিবা লাহু ফাইন আযামা ফাতাওয়াদ্দা সুম্মা সাল্লা কুবিলাত সালাতুহু। হাদিসটির অর্থ হলো উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে জাগ্রত হয়ে যে লোক বলে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, সার্বভৌমত্ব তার, সকল প্রশংসা তার জন্য এবং সমস্ত কিছুর উপরে তিনি সর্বশক্তিমান। আল্লাহ তাআলা সম্পূর্ণ পবিত্র, আল্লাহ তাআলাই সকল প্রশংসার অধিকারী। আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই, আল্লাহ তাআলা সুমহান। আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া অন্যায় হতে বিরত থাকার কিংবা ন্যায় কাজ করার শক্তি কারণে অতঃপর সে বলবে, হে আল্লাহ আমাকে মাফ করে দাও, কিংবা তিনি বলেছেন সে দোয়া করলে তা কবুল করা হয়, আর যদি সে সাহস করে ওযু করে নামাজ আদায় করে তবে তার নামাজও কবুল করা হয়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এটা আপনাকে যেভাবে আমল করতে হবে সেটা আপনাদেরকে এবার বলছি। রাতের বেলা আপনি ঘুমিয়ে আছেন, হঠাৎ করে আপনার ঘুম ভেঙে গেল, অথবা আপনি নিজের থেকে ঘুম থেকে জেগে উঠলেন। তারপর আপনাকে এই দোয়াটা পাঠ করতে হবে, এই আমলটা করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ পর্যন্ত বলার পরে তারপরে আপনি বলবেন রব্বিগফিরলি রব্বিগফিরলি রব্বিগফিরলি, অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে ক্ষমা করুন। এরপর আপনি যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন, এবং উঠে যদি আপনি ওযু করে সালাত আদায় করেন তাহলে সেই সালাতও আল্লাহ তাআলা কবুল করবেন। এটা গেল একটা আমল, কিন্তু এই দোয়াটারই আরো অনেকগুলো আমল আছে, সেগুলো আপনাদেরকে আরো পরপর বলছি আমি। তবে যে আমলটা বললাম সেটা করার জন্য আপনাকে অবশ্যই রাত্রে ঘুমানো প্রয়োজন আছে। ঘুম থেকে উঠে তারপরে যদি এই দোয়াটা পড়েন, এই আমলটা করেন, তবে আপনার দোয়া কবুল করা হবে। এরপরে যে হাদিসটি আমি আপনাদেরকে বলবো সেটি হলো বুখারী শরীফের 3293 নম্বর হাদিস। আন আবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফি ইয়াউমি মিয়াতা মাররাতিন কানাত লাহু আদলা আশারি রিকাবিন ওয়া কুতিবাত লাহু মিয়াতু হাসানাতিন ওয়া মুহিয়াত আনহু মিয়াতু সাইয়্যাতিন ওয়া কানাত লাহু হিরজান মিনাশ শাইতানি ইয়াউমাহু যালিকা হাত্তা ইউমসি ওয়া লাম ইয়াতি আহাদুম বিআফদালা মিম্মা জাআ বিহি ইল্লা আহাদুন আমিলা আকসারা মিন যালিকা। এই হাদিসটির অর্থ হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক 100 বার এই দোয়াটি পড়বে তাহলে তার 10টি গোলাম আজাদ করার সমান নেকি হবে, তার জন্য 100টি নেকি লেখা হবে এবং 100টি গুনাহ মিটিয়ে ফেলা হবে। ওই দিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান হতে মাহফুজ থাকবে। কোনো লোক তার চেয়ে উত্তম সওয়াবের কাজ আর করতে পারবে না। তবে হ্যাঁ, ওই ব্যক্তি সক্ষম হবে যে এর চাইতেও এই দোয়াটির আমল বেশি পরিমাণে করবে। এই আমল সম্পর্কে আরো একটা হাদিস আমরা দেখে আসি, সেটি হলো তিরমিজি শরীফের 3585 নম্বর হাদিস। আন আমার ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা খায়রুদ দুআই দুআউ ইয়াউমা আরাফাতা ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই হাদিসটির অর্থ হলো আমর ইবনু শুআইব কর্তৃক পর্যায়ক্রমে তার বাবা ও তার দাদার সনদে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের দোয়াই উত্তম দোয়া। আমিও আমার আগের নবীগণ যা বলেছিলেন তার মধ্যে সর্বোত্তম কথা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এছাড়াও আবু দাউদ শরীফের 3102 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আন মুআজ ইবনে জাবালিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। এই হাদিসের অর্থ হলো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির সর্বশেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই কালেমা মৃত্যুর আগে যদি কেউ পড়ে মৃত্যুবরণ করে তাহলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আর সবচাইতে বড় বিষয় হলো এই কালেমা না পড়লে কোনো ব্যক্তি মুসলিমই হতে পারবে না। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে সর্বপ্রথমে যেটা আছে সেটা হলো এই কালেমা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এতটাই পাওয়ারফুল এই কালেমা, এতটাই পাওয়ারফুল এই আমল। এমনকি আপনি যত শক্তিশালী পাওয়ারফুল দোয়া দেখবেন প্রত্যেকটা দোয়ার মধ্যেই কিন্তু এই কালেমা আছে। যেমন আয়াতুল কুরসি অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া। এই দোয়ার শুরুতেই দেখবেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, এখানেও লা ইলাহা ইল্লা।
তারপর শাহিদুল ইস্তেগফার অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া, এই দোয়ার মধ্যেও এটা আছে, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা। এটাই হচ্ছে সেই পাওয়ারফুল দোয়া। আরাফার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ একটা দিন, এই দিনের দোয়াই হলো এই দোয়া। পৃথিবী সৃষ্টির সময় থেকে নিয়ে যত নবী এসেছিল সব নবীর জন্যই কিন্তু এই দোয়াটা ছিল। তাহলে মুসলিম হতে গেলে এই দোয়া, মৃত্যুর সময় এই দোয়া, আরাফার বিশেষ দিনে এই দোয়া, ঘুম থেকে জেগে এই দোয়া পড়লে দোয়া কবুল করা হয়, এবং ইস্তেগফার করলে আল্লাহ তাআলা ইস্তেগফার কবুল করে নেন, সালাত আদায় করলে সালাত কবুল করা হয়। পাওয়ারফুল যত দোয়া আছে তার মধ্যে এই দোয়া, সবকিছুতে এই দোয়া। এই দোয়াটি আপনাকে কিভাবে আমল করতে হবে? প্রথমে যে হাদিসটা আমরা বললাম বুখারী শরীফের 3293 নম্বর হাদিস, ওই হাদিসের শুরুতে বলা হয়েছে 100 বার, কিন্তু পরবর্তীতে বলা হয়েছে যে যত পারবে সে তত বেশি নেকির অধিকারী হবে। এখন আমরা একটা নির্দিষ্ট সংখ্যা বলে দিয়েছি বেশি করার জন্য, কিন্তু আপনি চাইলে তার চাইতে বেশিও করতে পারেন। আমরা বলেছি 1000 বার। এই 1000 বার কি কেউ নির্দিষ্ট করে ধরে নেবেন না, কারণ এটা করলে বিদআত হবে, গুনাহগার হবেন। আপনি যত বেশি করতে পারবেন তত বেশি করবেন। জাস্ট 1000 বার একটা সংখ্যা আমরা বলেছি। ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি 300 বার করলেন। তারপর আবারও আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি 300 বার করলেন, তাহলে 600 বার হলো। এবং যখন আপনি রাত্রে ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে আপনি আর 400 বার করুন, তাহলে সর্বমোট 1000 বার হবে। আপনার কাছে যদি আরো পর্যাপ্ত সময় থাকে তাহলে আরো বেশি করুন, আর যদি আপনি না পারেন তাহলে কম করলেও হবে। এই হাদিসের মধ্যে নির্দিষ্ট কোনো সংখ্যা বেঁধে দেওয়া নেই, যদিও প্রথমের দিকে বলা আছে 100 বার, কিন্তু শেষের দিকে বলা হয়েছে যে যত বেশি করবে সে তত বেশি নেকির অধিকারী হবে। এই আমলটা করার পরে আপনি তাহাজ্জুদের সালাতে অত্যন্ত কান্নাকাটি করে বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়ার সময় তাওহীদের ওসিলা দিয়ে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যত কঠিন দোয়াই হোক না কেন কবুল করে নেবেন। এই বিষয়ে আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবেন। আর আপনারা যদি আপনাদের বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। আমরা আপনাদের মতো বাস্তব মানুষের জীবনের দোয়া কবুলের গল্পগুলো আমাদের চ্যানেলে প্রচার করে থাকি। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। আর আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হলো ইসলামিক মোটিভেশনাল স্পিচ। আপনারা ফেসবুকে সার্চ বক্সে গিয়ে ইসলামিক মোটিভেশনাল স্পিচ লিখে সার্চ দিলে ইনশাআল্লাহ আমাদের পেজটি পেয়ে যাবেন। আর আপনারা কবে থেকে আমলটা শুরু করছেন অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, এবং দোয়াটি যখন কবুল হবে তখন আবারও এসে ভিডিওর নিচে কমেন্ট করবেন। আপনার একটি মাত্র কমেন্টের দ্বারা অসংখ্য দিনী ভাই এবং বোনেরা দোয়া করার প্রতি উৎসাহ পাবে ইনশাআল্লাহ। তাই অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন কোন বিষয়ে আপনি দোয়া করছিলেন এবং কোন আমলের মাধ্যমে আপনার দোয়াটা কবুল হয়েছে। আর হ্যাঁ, আপনি যখন আপনার নিজের জন্য দোয়া করবেন তখন সকল মুসলিম ভাই এবং বোনদের জন্য দোয়া করবেন। এক মুসলিম অপর মুসলিমের পিছনে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া দ্রুত কবুল করে থাকেন। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমলটা সঠিকভাবে করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।